গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখন আমরা একটু পরেই প্রবেশ করব ভিতরে। আপনারাও ভিডিওটা দেখতে থাকেন। এই জায়গাটা অনেক সুন্দর। একটু পর আমি একটু পর ঢুকবো। এই যে এটা হচ্ছে ম্যাপ। এই যে সব লেখা আছে এখানে। এই যে দেখা যাচ্ছে এখানে যে আমি এখানে আছি। এরপর অনেক সুন্দর একটা জায়গা। একটু পর আমরা ভিতরে প্রবেশ করব। এখন আমরা চলে এসেছি ভিতরে। তো ট্যাঙ্ক ছোট, ওই পাশে ওই যে নৌকা। এই হচ্ছে জাহাজ। এই যে ছোট জাহাজ, এই যে জাহাজ। এইটা হচ্ছে প্লেন, জেট প্লেন। এই যে এখান দিয়ে জেট বের হয়, জেট প্লেন। এখন আমরা যাচ্ছি কামানের কাছে। এই যে কামান, এই যে কামান। এখানে হাত দিতে মানা করেছে। বিশাল কামান। এই যে এটা হচ্ছে পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান। পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান। এই যে লেখাই আছে এখানে। বিশাল বড় কামান। এখানে বসাও নিষেধ, হাত দেওয়াও নিষেধ। এই যে কামানের বোমা। এই সামরিক জাদুঘরে প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। এখন আমরা যাব নিচে। এবার আমরা যাব নিচে। এই সামরিক জাদুঘরে আমরা সকাল 10টার দিকে চলে এসেছিলাম। সকাল 10টা 30 মিনিটে এই জাদুঘরটি পুরোপুরি খুলে দেওয়া হয়। এখানে সমুদ্রের নিচের অংশ দেখানো হচ্ছে। আপু দেখো ক্যামেরায় আসে কেমন, ক্যামেরায়। এই যে বড় জাহাজ, এই যে বোট এক একটা। জায়গাটা অনেক সুন্দর। চাঁদ নৌকা, ময়ূরপঙ্খী, সাম্পান, পদি, মালার, ঘাসি। কি আজব নাম নৌকার।
এই যে এখানে দেখানো হচ্ছে সব নৌকা গ্রাম বাংলার। হচ্ছে অপারেশন জ্যাকপট, বাংলার নৌ কমান্ডার দুঃসাহসিক গল্পগাথা। এখানে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধে বীর নৌসেনাদেরকে যে নাম, যে সব দেওয়া আছে এখানে। কত কত জাহাজ এখানে। এই যে আমরা দেখেন কোন জায়গায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দেখাচ্ছে। এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সবকিছু দেখানো হয়েছে। এখানে আসলে আপনার মনে হবে যে আপনি সত্যি সত্যি জাহাজে দাঁড়িয়ে আছেন। জাহাজে দাঁড়িয়ে, ঠিক আছে, এই দেখো সমুদ্র দেখবা কীভাবে যাবে। আমরা এখন জাহাজে আছি, সামনে কি ঘুরতেছি, পাখি যাচ্ছি, আমরা এখন জাহাজে দাঁড়িয়ে আছি। এইটাই দেখানো ছিল। এই যে আমাদের জাহাজ, আমরা এখন আছি জাহাজে। এই যে আমাদের নিচে একটা সাবমেরিন, ওই যে সাবমেরিন সব। আমাদের পাশ দিয়ে একটা কন্টেনার জাহাজ চলে যাচ্ছে। সমুদ্রে ফিল নেওয়া যাচ্ছে। আর বাবু এই যে দেখো, ডানে তাকাও। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে। ও এখন আমাদের জাহাজ ঢেউয়ের মধ্যে পড়ছে। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যে হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ। রাত বিশাল টিমি মাছ, হেলিকপ্টার দিয়ে একজন নামছে।
হচ্ছে বড় হেলিকপ্টার। এখানে একটা প্লেন, নিচে গিয়ে দেখাবো নিচের ভিউটা কেমন। এখন আমরা যাচ্ছি আন্ডার ওয়াটার। দেখতেই তো পাচ্ছেন আমাদের পিছনে কত জেলিফিশ যাচ্ছে। জেলিফিশগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। নিচে পানি, এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। এই আব্বু আব্বু কাকড়া 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 দেখেন কাকড়া 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 সব কাকড়া যাচ্ছে কাকড়া। ও সমুদ্র, আমরা এখন সমুদ্রে চলে এসেছি। এই যে স্টার ফিশ দামি। বড় প্রপেলার, এই যে কত বড় প্রপেলার। এটা হচ্ছে ছোট প্রপেলার। ফায়ার ফাইটার, এই যে এখানে সব ফায়ার ফাইটারদের। তারপরে যেখানে সব পাইলটরা দাঁড়িয়ে আছে। ও বাবা, রেস্টুরেন্ট এর মতো পাইলট। এটা কি? এই যে এইটা সম্ভবত এখানে এই যে দেখতে পাচ্ছেন যেখানে লাইট আছে, লাইট জ্বলে, এগুলো সব সমুদ্রের পাড়ে থাকে জাহাজের জন্য। সেনাদেরকে দেখানো হচ্ছে। সেনাবাহিনী সব, সে কামান, রাইফেল, এটা হচ্ছে গাড়ি।
এই দেখেন অসুস্থ সেনাকে চিকিৎসা দেওয়ার জন্য অন্যান্য সেনাবাহিনীরা এই যে ক্যাম্পের ভিতরে যে সব সেনাবাহিনীরা পরিকল্পনা করে এখানে যেখানে লেখা আছে সব যুদ্ধের অস্ত্রশস্ত্র এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্ক, এই যে সেই ট্যাঙ্ক। এই দেখেন এখানে বাইক আছে, এই যে এই মোটরসাইকেলটা হচ্ছে সুজুকি জিএসএক্স 750p। এই যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল। এই যে আর এই যে এখানে 300 ফিট পূর্বাচলের, এটা হচ্ছে পুরো 300 ফিট, 300 ফিট, যে 300 ফিটের রাস্তা। এটা হচ্ছে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ে, ফরিদপুরের। আর এটা যাত্রাবাড়ির আর মাওয়ার রাস্তা, যাত্রাবাড়ি মাওয়ার রাস্তা। গোল 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 জিনিসটার মধ্যে কি এই যে গোলটা দেখছি এটা কদমতলির রাস্তা, যাত্রাবাড়ি মাওয়া কদমতলি। যুদ্ধের সব সেক্টর সমূহ ওখানে দেওয়া আছে, সব মিসাইল আর বোম রাখা আছে। ওয়াও, এইটা হচ্ছে সাবমেরিন। আমরা এই জায়গায় যাবো, সাবমেরিন দেখবো, বিশাল সাবমেরিন, অনেক সুন্দর। এই জায়গায় এসে জাস্ট আমি অবাক হয়ে গেলাম, উপরে কত প্লেন আর প্লেন, অনেক প্লেন উপরে দেখা যাচ্ছে, যে হেলিকপ্টার প্লেন, যে আমার উপরে তো প্লেন। এখানে দেখানো হচ্ছে প্লেনের ইঞ্জিন কিভাবে চলে, সব স্পষ্ট দেখানো হচ্ছে এখানে প্লেনের ইঞ্জিন কিভাবে চলে। আজকের এই মিউজিয়াম ট্যুরের ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।